এটাতে আজকে এই বাজেট দেখেই আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষার ঝুলিয়ে কারা ঘুরছেন, যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলি নিয়ে করা, যেমন এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। আজকে যে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার, এবং ঘাটতি বাজেট তো বটে, সেই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে। একে বৈদেশিক ঋণ, আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, যে আমাদের দেশে আপনার নিম্নবিত্ত আয়, মধ্যবিত্ত, এরা কিন্তু আপনার ওই ব্যাংকের টাকা জমা রাখে, এবং অনেকে আপনার রিটায়ার করার পরে ফিক্সড টাকা, পেনশনের টাকা যা পায় তা ফিক্সড জমা রাখে। ওই ফিক্সড টাকার উপরে এখন কর প্রতি বছর বাড়ছে, এবং সেখান থেকে তারা যে লাভ্যাংশটা পায়, সেই লাভ্যাংশ তাদের এখন আর পরিবার চালানোর মতো কোনো উপায় নেই। সুতরাং এটা তার একেবারেই অযৌক্তিক, অহেতুক একটা, আবার একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়। রিগার্ডিং আপনার কালো টাকা, আমি ঠিক মনে করতে পারছি না আব্বাস ভাই, এটা কালো টাকার কোনো, আমার ঠিক মনে নেই। মেবি ইউ আর রাইট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ওই যে কালো টাকা সাদা করা যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল। একই ব্যাপার এটা ছিল। তুমি কোন এর কথা বলতেছো? কোন একটা শেষ সময়, আগের সময় তো ছিল না, আগের সময় তো ছিল না। হ্যাঁ, এক থেকে না না, ও যেটা বলতে 5-6 বাজেটে নাকি 6-7 বাজেটে না, 1 থেকে 6 বাজেট। না না, আমাদের একটা পুরো সময়টা তো ছিলই না, অপ্রদর্শিত হয়, অপ্রদর্শিত। এটা ছিল আরেকটা ডিফারেন্স আসতো, একটা হচ্ছে অপ্রদর্শিত আয় আর কালো টাকা, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এখানে আপনার বলা ছিল যে অপ্রদর্শিত আয়, অর্থাৎ আপনি আয় করেছেন, সেটা আপনার সঠিকভাবে করেছেন, সেটা শুধু আপনি দেখাননি, এইটা একটা আপনার ব্যাপার ছিল। হয়তোবা আমি ব্যাপারটা কেউ নিজেও পরিষ্কার না, কিন্তু আমরা সেটা কখনোই আপনার সেটা আমরা মনে করিনি। তবে একটা জিনিস আপনার মনে থাকতে হবে, যে বিএনপি যখনই ক্ষমতা এসছে, বিশেষ করে জিয়া রহমান সাহেব যখন এসছে, তখন কিন্তু বিএনপি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জিয়া রহমান সাহেব একটা পুরোপুরি টেনে তুলে তলাবিহীন ঝুড়ি থেকে, যেটাকে বটমলেস বাস্কেট বলেছিলেন হেনরি কিসিঞ্জার, সেখান থেকে সে কিন্তু একটা সম্ভাবনা আমি অর্থনীতিতে তৈরি করে নিয়ে এসেছিল। বেড়াবের সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে সেটাকে ইমার্জিং টাইগার বলা হচ্ছিল, শেষ সময়টার কথাই বলছি আমি। সুতরাং কখনোই কোনোভাবেই বিএনপির আমলে অর্থনীতি, আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন, ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইন ইটস হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম। ম্যাক্রো ইকোনমি, যেটা সমষ্টিগত অর্থনীতি, এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময়। আপনি আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন, তার আগের গভর্নরকে জিজ্ঞেস করবেন, আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে, এটা কখনই বিএনপির সময় সেটা হয়নি। আর কালো টাকা সাদা করার কথা আপনি যেটা বলছেন না, এটা হতে পারে যে অপ্রদর্শিত আয়টুকুর, এটা হতে পারে। আর আমি আমার সেটা ঠিক মানে, বাট তখন যে অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল। এখন তো আমাদের কথা না, প্রত্যেকটা অর্থনীতিবিদ বলছেন যে মহাসংকটে, এবং এমনও কথা বলছে যে আগামী বছরগুলোতে যে কি খারাপ অবস্থা আসবে, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আর সরকারের সেদিকে তারা আবারও তাদের মেগা প্রজেক্ট নিয়ে পড়ে গেছে।